খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। 1946 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য কেন্দ্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। 1948 সালের 7 এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। এই উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নানা কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। এছাড়াও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে হবিগঞ্জে। জেলা সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে ঢাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে সিলেটে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষাও বন্ধ হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একই স্থানে মানববন্ধন করে বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা। বাদ জোহর নগরীর বন্দরবাজার এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখা। এছাড়াও ছাত্র জনতা ও তৌহিদি জনতা, বিভিন্ন ইসলামিক দল, সামাজিক সংগঠন বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। উল্লেখ্য, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী 10 এপ্রিল। পরীক্ষায় অংশ নিচ্ছেন 19,281 জন পরীক্ষার্থী। এবার এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেট বিভাগের 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,02,872 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবছর পরীক্ষার 154টি কেন্দ্রে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসিতে এবার 10টি প্রতিষ্ঠান ও 2টি কেন্দ্র বাড়ানো হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য বোর্ড কর্তৃক 6টি ভিজিল্যান্স টিম গঠন এবং কলেজ শিক্ষকদের সমন্বয়ে 19টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে বোর্ডের পক্ষ থেকে প্রশাসন সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার জেলাভিত্তিক এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সিলেটে রয়েছে 40,979 জন। তার মধ্যে ছাত্র 17,109 জন ও ছাত্রী 23,870 জন। সুনামগঞ্জে 21,385 জন পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 8,894 জন ও ছাত্রী 12,501 জন। মৌলভীবাজারে 22,235 জন পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 8,871 জন ও ছাত্রী 13,364 জন। হবিগঞ্জে 18,263 জন পরীক্ষার্থীদের মধ্যে 7,119 জন ও ছাত্রী 11,084 জন। 154টি কেন্দ্রের মধ্যে সিলেটে 60, সুনামগঞ্জে 35, মৌলভীবাজারে 26 ও হবিগঞ্জে রয়েছে 33টি। এছাড়া 945টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিলেটে 361টি, সুনামগঞ্জে 226টি, মৌলভীবাজারে 190টি ও হবিগঞ্জে 168টি। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডের 3,749টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত বা তথ্যীয় পরীক্ষা শেষ হবে 15 মে।
মৌলভীবাজারের কুলাউড়া নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 2,55,00,000 টাকা। 6 তলা ভিত বিশিষ্ট 4 তলা এই ভবন নির্মিত হয় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। এবারের পবিত্র ঈদ উল ফিতরের সড়ক পথে সিলেট বিভাগে ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক। ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে। সিলেট বিভাগে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় 27 জনের প্রাণহানি ঘটেছে। মার্চ মাসে সিলেট বিভাগে 29টি সড়ক দুর্ঘটনায় 27 জন নিহত, 78 জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই সিলেট বিভাগীয় কমিটি গতকাল এই প্রতিবেদন প্রকাশ করেছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।